গুড ইভিনিং। আমার আওয়াজ শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিভিজিবিলিটি, মানে বিভাজ্যতা। হয়তো তোমরা জানো জিনিসগুলো, অনেক ছোট থেকে পড়ছো, তবুও আমি একদম বেসিক থেকেই শুরু করছি। ডিভিজিবিলিটি, দেখো নর্মালি আমরা ডিভিজিবিলিটি বলতে কি বুঝি? ডিভিজিবিলিটির কথার অর্থ হচ্ছে যেগুলো দিয়ে আমরা উইদাউট এনি ডিভিশন, ডিভিজিবিলিটি হলো কিছু রুলস যেগুলো দিয়ে উইদাউট এনি ডিভিশন আমরা বুঝতে পারি যে কোনো একটা নাম্বার সেটা ডিভাইড পসিবল কি না। জেসে যদি আমি একটা নাম্বার বলি যে সাপোজ 684, ওকে, এটা একটা নাম্বার। এবার এই নাম্বারটা যেটা আছে এটা ডিভিজিবল হবে কি হবে না, সেগুলো আমরা কিছু বেসিক নাম্বার যেমন 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মেনলি এই কিছু নাম্বার দিয়ে আমরা উইদাউট এনি ডিভিশন চেক করতে পারি যে নাম্বারটা ডিভাইড করা পসিবল কিনা। যেমন দেখো, যদি আমি জিজ্ঞাসা করি এই নাম্বারটা 2 দিয়ে কি ডিভিজিবল হবে, তখন তোমরা কিন্তু 2 দিয়ে ডিভাইড করবেই না, না করেই বলতে পারবে এই নাম্বারটা ডিভিজিবল হবে কিনা। বলতে পারবে তো? হ্যাঁ। বলতে পারবে। এই নাম্বারটাকে যদি আমি জিজ্ঞাসা করি যে নাম্বারটা কি 2 দিয়ে ডিভিজিবল হবে, তখন কি তোমরা এটাকে ডিভাইড করতে বসবে? নিশ্চয়ই না। তোমরা বলবে স্যার এই নাম্বারটার লাস্ট যে ডিজিটটা আছে এই ডিজিটটা 2 দিয়ে ডিভিজিবল, তার মানে গোটা নাম্বারটাই 2 দিয়ে ডিভিজিবল হবে। তো এই যে তুমি এখানে আমাকে বললে যে লাস্ট ডিজিটটা 2 দিয়ে ডিভিজিবল, তাই গোটা নাম্বারটাই 2 দিয়ে ডিভিজিবল হবে, এটাকেই বলা হয় ডিভিজিবিলিটি রুলস। এবং এটা কার জন্য চেক হলো? 2 এর জন্য চেক হলো, তাই এটা 2 এর ডিভিজিবিলিটি রুলস। এবং এই ওয়েতেই 3 এরও কিছু হয়, 4 এর হয়, 5 এর হয়, 6 এর হয়, 7 এর হয়, 8 এর হয়, 9 এর হয়, 11 এরও হয়। আমরা ওয়ান বাই ওয়ান অর্ডারে জিনিসগুলোকে পড়বো। আচ্ছা, তো ফার্স্ট আমরা স্টার্ট করছি কি দিয়ে? ডিভিজিবিলিটি রুলস। এবং সেটা কি দিয়ে স্টার্ট করছি? অ্যাট ফার্স্ট 2 দিয়ে, বাই 2, 2 এর ডিভিজিবিলিটি রুলস বাই 2। তো 2 এর ডিভিজিবিলিটি রুলস আমরা কি দেখলাম? যে কোনো একটা নাম্বার সেটা 2 দিয়ে ডিভাইড হবে কি হবে না সেটা আমরা কি করে বুঝতে পারলাম? অনলি লাস্ট ডিজিটটাকে চেক করে, অনলি লাস্ট ডিজিটটাকে চেক করি। লাস্ট ডিজিটটা আমরা কি চেক করছি? লাস্ট ডিজিটটা 2 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা। ওকে, সো ডিভিজিবিলিটি রুলস অফ 2 কি হবে? ইফ লাস্ট digit of a number, if last digit of a number is divisible by 2, then the complete number, then the complete number is also divisible by 2. Example 832। দেখো এই 832 এর এই যে লাস্ট ডিজিট যেটা আছে এটা ডিভিজিবল বাই 2, এটা 2 দিয়ে ডিভিজিবল। তো এই যে লাস্ট ডিজিট 2 যেটা না। আছে এটা 2 দিয়ে ডিভিজিবল, ডিভিজিবল বাই 2। সো 832 is also divisible। ওকে, এটা আমরা প্রত্যেকেই জানি। বেশ, এক সেকেন্ড। চলো, 2 এর যেটা রুলস, আচ্ছা তাহলে তোমরা নিশ্চয়ই এটাও বলতে পারবে
সিমিলার ওয়েতে 786 ডিভিজিবল হবে তো? হ্যাঁ। বাই 2। আচ্ছা 687, রাকিবুল বলো 687 ডিভিজিবল হবে 2 দিয়ে? না স্যার। হবে না, নট পসিবল। সো 2 এর ডিভিজিবল রুলসটা আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা আসছি বাই 3। বাই 3 এর রুলসটা এর আগে আমি তোমাদের বলেছিলাম। 3 এর ডিভিজিবল রুলস আমি তোমাদের এর আগেও বলেছিলাম। কি বলেছিলাম? নর্মাল রুলসটা আমরা জানি, কি রুলস হয় তোমরাও জানো হয়তো। ইফ ডিজিটাল সাম, if digital sum of a number is multiple of 3, then the number is also divisible by 3. কি বললাম? কোনো একটা সংখ্যার, কোনো একটা নাম্বারের যদি ডিজিটাল সাম মানে কি? ডিজিট গুলোর অ্যাড, যোগফল। ডিজিটাল সাম মিন্স ডিজিট গুলোর সাম। ওকে, যদি কোনো একটি সংখ্যার নাম্বারের ডিজিট গুলোর সামেশন 3 এর মাল্টিপল হয়, দেন টোটাল নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হয়। এক্সাম্পল 38751, এই একটা নাম্বার। এই নাম্বারের ডিজিটাল সাম কি আসবে? ডিজিটাল সাম 3 প্লাস 8 প্লাস 7 প্লাস 5 প্লাস 1 ইকুয়াল টু কত পাবে? 3 প্লাস 8 11, 11 প্লাস 7 18, 18 প্লাস 5 23, 23 প্লাস 1 24। তাহলে ডিজিটাল সাম কি পেলাম? 24। এটা 24টা মাল্টিপল অফ 3, 24 মাল্টিপল অফ 3, 24 তো নিজে 3 এর মাল্টিপল। বলো তাহলে ডিজিটাল সাম আমরা কি পেলাম? 24। 24 কি অ্যাকচুয়ালি? 3 এরই মাল্টিপল। সো সো this number so this number is divisible by 3. ওকে, বাট এখানে একটা আমরা ট্রিক শিখবো। কি ট্রিক শিখবো? এখানে আমরা একটা ট্রিক শিখবো, শর্ট ট্রিক। দেখতেই পাচ্ছ যখন আমি ডিজিটাল সাম নিচ্ছি, তখন কি করছি? প্রত্যেকটা ডিজিটকে অ্যাড করছি। যখন আমরা ডিজিটাল সাম নিচ্ছি তখন আমরা কি করে নিচ্ছি? প্রত্যেকটা ডিজিটকে অ্যাড করছি। বাট এখানে একটা তোমরা ট্রিক্স এর হেল্প নিতে পারো, যেখানে প্রত্যেকটা ডিজিটকে অ্যাড না করলেও চলে, যেখানে আমরা ছোট্ট একটা কনসেপ্ট লাগাতে পারি। কি কনসেপ্ট? আমরা এই যে ডিজিটাল সামটা নিচ্ছি সেটাকে আমরা কিভাবে নেব? আমরা সেক্ষেত্রে এই যে নাম্বারটা আমাদের গিভেন আছে, সেখানে আমরা ছোট ছোট কম্বিনেশনে 3 এর মাল্টিপল গুলোকে ক্যান্সেল করব। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে ডিজিটাল সামটাকে 3 এর মাল্টিপল খোঁজা। তো আমরা কি করব? আমরা যে নাম্বারটা আমাদের গিভেন থাকবে সেই নাম্বারটাতে আমরা ছোট ছোট কম্বিনেশনে 3 এর মাল্টিপল খুঁজব। তো বলো এখানে ফার্স্টে আমাদের কি চোখে এটা পড়ছে যে ফার্স্ট 3 এর মাল্টিপলকে 3 নিজে ক্যান্সেল। আচ্ছা এখানে আমরা 8 আর 1 এ 9 বলতে পারি। 8 আর 1 এর কম্বিনেশন 9 হয়, যেটা 3 এর মাল্টিপল, 9 সেটাও ক্যান্সেল। আবার দেখো 7 আর 5 এর কম্বিনেশনে কত হয়? 12, সেটাও 3 এর মাল্টিপল, সেটাও ক্যান্সেল। তাহলে কিছু রিমেন থাকলো? এমন কোনো কি ডিজিট থাকলো যেটার কম্বিনেশন আমি 3 এর মাল্টিপল পেলাম না? না কোনো রিমেন কোনো আমার ডিজিট থাকলো না যেটার কম্বিনেশনে 3 বা 3 এর মাল্টিপল জেনারেট হয় না।
এখানে আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটার মধ্যে এমন কোনো ডিজিট থাকলো না যেটা যেটার কম্বিনেশনে 3 বা 3 এর মাল্টিপল জেনারেট হয় না। আমরা দেখতে পেলাম এখানে যে ডিজিট গুলো ছিল তাদের কম্বিনেশনে 3 এর মাল্টিপল জেনারেট যেখানে যেখানে হয় তাদের সেখানে সেখানে আমি ক্যান্সেল যদি করি তাহলে আমি কোনো রিমেন ডিজিট পাচ্ছি না। সো সো নাম্বার দিস নাম্বার যদি না পাও সেরকম কিছু, তখন এটাকে ডিরেক্টলি বলতে পারো ইজ ডিভিজিবল বাই 3। ক্লিয়ার? তো কম্বিনেশনে নেওয়ার পর যদি কোনো ডিজিট রিমেন না থাকে তখন সেটা কি বলবে, পুরো নাম্বারটায় 3 দিয়ে ডিভিজিবল। চলো আরেকটা ট্রাই করি আমরা সেম ওয়েতে। আমরা একটা নাম্বার নিচ্ছি 478912 তো এই যে নাম্বারটা, এই নাম্বারটা 3 এর ডিভিজিবল হবে কি হবে না, আমরা কি করব, ছোট ছোট কম্বিনেশনে 3 এর মাল্টিপল খোঁজার চেষ্টা করব। যেমন ইজিলি প্রথমেই দেখতে পাচ্ছি 9 3 এর মাল্টিপল ক্যান্সেল, 2 + 1 3 হয় ক্যান্সেল, আচ্ছা 8 + 7 15 হয় ক্যান্সেল, আবার 5 আর 4 এর কম্বিনেশনে 9 হয় এটাও ক্যান্সেল। তার মানে এখানেও আমাদের কোনো রিমেনিং ডিজিট থাকলো না যেটা 3 এর কম্বিনেশন তৈরি করছে না। তার মানে এক্ষেত্রেও আমাদের কোনো রিমেনিং ডিজিট থাকলো না যেগুলোর কম্বিনেশনে 3 এর মাল্টিপল জেনারেট হয় না। তার মানে এই নাম্বারটাও কি, এই নাম্বারটাও 3 এর ডিভিজিবল। তার মানে কি বুঝলাম, এই নাম্বারটাও 3 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার? কার ক্লিয়ার হয়নি বলো? তাহলে অরিজিনাল প্রসেস হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে অ্যাড করে যে রেজাল্টটা পাচ্ছ সেটা 3 এর মাল্টিপল যদি হয় তাহলে 3 দিয়ে ডিভিজিবল হবে, যদি না হয় তাহলে 3 দিয়ে ডিভিজিবল হবে না। বাট সেই অরিজিনাল রুলসটাকে আমরা শর্টকাটে কি করে করব, আমরা যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাতে ছোট ছোট কম্বিনেশনে 3 এর মাল্টিপল খুঁজবো। যদি এরকম কোনো কম্বিনেশনই রিমেন না থাকে যেখানে 3 এর মাল্টিপল জেনারেট হচ্ছে না, তখন আমরা বলে দেব যে নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে। চলো আরেকটা নাম্বার আমি নিই, 78957321। আচ্ছা এই যে নাম্বারটা, এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না কি করে বুঝবো, সবকটা ডিজিটকে অ্যাড করতে হবে। কিন্তু সেটা না করে শর্টে আমরা কি করব, আমরা 3 এর কম্বিনেশন খুঁজবো। 3 ক্যান্সেল, 9 ক্যান্সেল, আবার দেখো 2 + 1 3 হয় তাই দুটোকেই ক্যান্সেল, আবার দেখো 7 + 5 12 হয় দুটোকেই ক্যান্সেল, আবার দেখো 7 + 8 15 হয় দুটোকেই ক্যান্সেল। তাহলে এটাও কি হবে, এটাও ডিভিজিবল বাই কত, 3। আচ্ছা এবার একটা তোমরা নিজেরা যাচাই করে বলো কি হবে, একটা তোমরা বলো। 8 7 2 5 7 7 6 4, বলো এটা যাচাই করো, এটা কি 3 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না যাচাই করো। হবে 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 স্যার। এটাও হয়ে যাচ্ছে তাই তো, হুম বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি 6 3 এর মাল্টিপল ক্যান্সেল। আচ্ছা এবার আমাকে ছোট ছোট কম্বিনেশন 3 এর মাল্টিপল খুঁজতে হবে। আমি শুরুতেই দেখতে পাচ্ছি 8 7 এর কম্বিনেশন 15 হয় ক্যান্সেল, আবার 7 5 এ অ্যাড করলে 12 হয় ক্যান্সেল, পড়ে থাকলো 4 and 2 যাদের সাম নিলে আমি 6 পাই সেটাও ক্যান্সেল। তার মানে এটাও ডিভিজিবল বাই 3। ওকে, আচ্ছা এবার আমি একটা এক্সাম্পল এরকম নিচ্ছি যেখানে 3 এর ডিভিজিবল হবে না। এবার আমি একটা এক্সাম্পল এরকম নিচ্ছি যেখানে 3 এর ডিভিজিবল হবে, লাইক 6 5 4 7 2 9 4। ওকে, এই একটা এক্সাম্পল নিলাম। দেখো এবার এই এক্সাম্পলটাতে 6 ক্যান্সেল, 5 + 4 9 ক্যান্সেল, 7 + 2 9 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 4 কি কোনো কম্বিনেশন তৈরি করতে পারবে যেটা 3 এর মাল্টিপল হয়? 4 এর জন্য কি কোনো কম্বিনেশন থাকলো যেটা 3 এর মাল্টিপল জেনারেট করতে পারে? না না নেই। তার মানে এখানে আমরা বলতে পারবো দেয়ারফর দিস নাম্বার is not divisible by 3. Why?
কেন এটা 3 দিয়ে ডিভিজিবল হলো না? কে পেন্ডিং থেকে গেল? বিকজ 4 4 ইজ রিমেনিং। 4 কি থাকলো? রিমেনিং থেকে গেল। এবার বলো রিমেনিং মানে কি? রিমাইন্ডার। রিমেনিং মানে কি হয়? রিমাইন্ডার। তার মানে রিমাইন্ডার আমাদের কত হওয়া উচিত? রিমাইন্ডার ইজ 4। বাট 4 বাট আমি এই নাম্বারটাকে কার ডিভিজিবিলিটি চেক করছি? 3 এর। মানে কি নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড করছি। যখন কোনো কিছু দিয়ে ডিভাইড করো তখন কি রিমাইন্ডার কখনো সেই ডিভাইজারের থেকে বড় হওয়া পসিবল? না। না। বাট বাট উই নো আমরা জানি রিমাইন্ডার অলওয়েজ কি হয়? ডিভাইজারের থেকে ছোট হয়। সো 4 কান্ট বি রিমাইন্ডার। 4 রিমাইন্ডার হতে পারে না। where 3 is divisor। মানে যে ক্ষেত্রে যে ডিভিশনে 3 ডিভাইজার সেখানে 4 রিমাইন্ডার কখনোই হতে পারে না। তাহলে উপায় স্যার? উপায় কিছুই না, 4 আবার 3 দিয়ে ডিভাইড হবে। 4 কে যদি আবার 3 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার কত আসে? 1। 1 সো রিমাইন্ডার ইজ 1। ঠিক আছে, পুরোটাকে লিখে দিলাম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এনি ডাউট? দাদা না বলছি এই নাম্বারটা ডিভিজিবিলিটি চেক কি এইভাবে করা যেতে পারে যে 9টা কাটলাম 7 আর 2 এ 9 4 আর 5 এ 9 আর রিমাইন্ডার 6 আর 4 থেকে 6 আর 4 এর কম্বিনেশনে 10 হয়তো সেক্ষেত্রে হবে না? না, 6টা তো আমার ডিভিজিবল না। আমি যেভাবেই কাটি না কেন ও আমাকে আচ্ছা আচ্ছা। আলটিমেট পর্যন্ত কিন্তু কম্বিনেশন নিতে হবে। তুই 6 আর 4 কি করে অ্যাড করবি যেখানে 6 নিজেই ডিভিজিবল 3 দিয়ে? ও হ্যাঁ 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 ঠিক আছে বুঝতে পেরেছি। ওকে, করলে কিছুই না, করলে করা যায়, সে তো সব কটাকেই আমি অ্যাড করতে পারি, কিন্তু আমি তো কাজ কমাতে চাইছি, তাহলে আমি কেন কাজ বাড়াবো? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে বাই 4। বাই 4। আচ্ছা, 4 এর যে ডিভিজিবিলিটি রুলস, 4 এর যে ডিভিজিবিলিটি রুলস, দিস ইজ সিমিলার টু 2। ওকে, ইনফ্যাক্ট নট অনলি 4, যতগুলো 2 টু দি পাওয়ার n এর সিরিজ আছে, যতগুলো 2 টু দি পাওয়ার n এর সিরিজ আছে সবার ক্ষেত্রে সিমিলার ওয়েতে আমরা ডিভিজিবিলিটি রুলস বলতে পারি। ওকে, 2 টু দি পাওয়ার n এর সিরিজ, 2 টু দি পাওয়ার n সিরিজ মিন্স 2, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4। okay, means 2, 2 square means 4, 2 cube means 8, 2 to the 4 means 16, all প্রত্যেকটার divisibility rules of all 2 to the power n series is similar with 2। প্রত্যেকটা 2 to the power n সিরিজের ডিভিজিবিলিটি রুলস কার সাথে সিমিলার? 2 এর সাথে সিমিলার। তাহলে 2 এর যেরকম ভাবে ডিভিজিবিলিটি রুলসটা ছিল ঠিক সেরকম ভাবে 4 এর ডিভিজিবিলিটি রুলস পাবো, ঠিক সেরকম ভাবে 8 এর ডিভিজিবিলিটি রুলস পাবো, ঠিক সেরকম ভাবে 16 এর ডিভিজিবিলিটি রুলস পাবো। ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার একটু মনে করে দেখো যে আমাদের 2 এর ডিভিজিবিলিটি রুলসে আমরা কি বলেছিলাম? 2 এর ডিভিজিবিলিটি রুলসে আমরা কি বলেছিলাম? লাস্টের ডিজিট যদি 2 দিয়ে ডিভিজিবল হয়, ইজ ইট? লাস্টের ডিজিট যদি 2 দিয়ে ডিভিজিবল হয়, দেখো তাই লিখেছিলাম লাস্ট ডিজিট। কেন এখানে লাস্ট ডিজিট বলেছি? কারণ এখানে 2 কটা 2? একটা 2। তাহলে 4 এর ক্ষেত্রে রুলস কি হবে? নাও নাও 4 মিন্স 2 স্কোয়ার, মানে কতগুলো 2 এর কম্বিনেশন? দুটো 2 এর কম্বিনেশন। সো
রুলস কি হয়ে যাবে, লাস্ট 2 ডিজিট, যেহেতু 4 মিনস দুটো 2 এর কম্বিনেশন, তাই লাস্ট দুটো ডিজিট। যখন 2 ছিল সিঙ্গেল 2, তখন আমি নিয়েছিলাম লাস্ট একটাই ডিজিট, বাট যখনই আমি দুটো 2 এর কম্বিনেশন নিচ্ছি তখন কি হবে, লাস্ট দুটো ডিজিট, লাস্ট 2 ডিজিট। সো ইফ লাস্ট 2 ডিজিট, 2 ডিজিটেড নাম্বার, last 2 digit number is divisible by 4, is divisible by 4, then the actual number is also divisible by 4, is also divisible by 4. ওকে, লাস্ট দুটো ডিজিট নিয়ে যে নাম্বারটা জেনারেট হবে কোনো একটি নাম্বারের, সেই নাম্বারটা যদি 4 দিয়ে ডিভাইড হয়ে যায় তাহলে টোটাল যে অ্যাকচুয়াল নাম্বার আছে সেটাও 4 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে মনে করে দেখো এটা 2 এর সঙ্গে আমাদের কানেক্টেড কিনা। 2 এর ক্ষেত্রে আমরা বলেছিলাম 2 মিনস সিঙ্গেল 2, তাই লাস্টের জাস্ট সিঙ্গেল ডিজিট, যেহেতু 2 মিনস সিঙ্গেল 2, তাই লাস্ট অনলি সিঙ্গেল ডিজিট যদি 2 দিয়ে ডিভিজিবল হয় নাম্বারটাও 2 দিয়ে ডিভিজিবল হবে। বাট 4 মিনস ডাবল 2 এর কম্বিনেশন, 4 মিনস ডাবল 2 এর প্রোডাক্ট, তাই লাস্টের কটা ডিজিট নেব, ডাবল ডিজিটের যে নাম্বারটা হচ্ছে সেই নাম্বারটা যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে গোটা নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল হবে। সিমিলার ওয়েতে তাহলে তোমরা নিজেরাই বলো, যদি নাম্বার আমার 8 এর ডিভিজিবিলিটি চেক করতে হয়, যদি আমাদের 8 এর ডিভিজিবিলিটি চেক করতে হয় তাহলে 8 মিন্স কি, কতগুলো 2 এর কম্বিনেশন, 3টে। তাহলে 8 এর ডিভিজিবিলিটি রুলস কি হওয়া উচিত, লাস্টের কটা ডিজিট নিয়ে লাস্টের নাম্বার, 3 ডিজিট। তিনটে। লাস্টের 3 ডিজিট। তাহলে 8 এর ক্ষেত্রে ডিভিজিবল রুলস হওয়া উচিত লাস্টের 3 ডিজিট নিয়ে যে নাম্বারটা জেনারেট হচ্ছে সেই নাম্বারটা যদি 8 দিয়ে ডিভাইড হয় তাহলে টোটাল অ্যাকচুয়াল নাম্বারটাও 8 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। সিমিলারলি 16 এর ডিভিজিবল রুলস, কোন নাম্বার 16 দিয়ে ডিভাইড হবে কি হবে না কি করে বুঝবো, লাস্টের কটা ডিজিট নিয়ে নাম্বার জেনারেট করব, 4টা। লাস্টের 4টে ডিজিট নিয়ে যে নাম্বারটা জেনারেট হবে সেই নাম্বারটা যদি 16 দিয়ে ডিভাইড হয় তাহলে টোটাল অ্যাকচুয়াল নাম্বারটাও 16 দিয়ে ডিভাইড হয়ে যাবে। এনি ডাউট? তো আমি তাহলে এখানে কিছু নাম্বারস দিচ্ছি এক্সাম্পল হিসেবে, তোমরা বলবে কোনটা 4 দিয়ে ডিভিজিবল হলো কোনটা হলো না। ফার্স্ট এক্সাম্পল 4700, এই নাম্বারটা ডিভিজিবল হবে কিনা, ইয়েস অর নো, ডিভিজিবল হবে কিনা, কোনটা কারেক্ট, এই নাম্বারটা ডিভিজিবল হবে কিনা। রুলস কি পড়লে, রুলস বললাম কোন একটা নাম্বারের লাস্ট দুটো ডিজিট নিয়ে যে নাম্বারটা জেনারেট হয়, লাস্ট দুটো ডিজিট নিয়ে কি নাম্বার জেনারেট হচ্ছে, 0। 0। 0 4 দিয়ে ডিভাইড হয়, 0 কি 4 দিয়ে ডিভাইড হয়, না। হ্যাঁ হ্যাঁ। বাকিদের কি মনে হচ্ছে 0 কি 4 দিয়ে ডিভাইড হয়, হ্যাঁ। শিওর 0 4 দিয়ে ডিভাইড হয়ে যায়, 0 তো সবকিছু দিয়ে ডিভাইড হয়ে যায়। 0 হবে। স্যার হবে তো এটা? শিওর তো 0 ডিভাইড হয় তো, 0 দিয়ে ডিভাইড করা যায় নাকি 0 কে ডিভাইড করা যায়? কি পায়েল 0 ডিভাইড হয় তো, স্যার মনে হচ্ছে হবে। মানে কি বলবো আর এদেরকে, 0 যে ডিভাইড হয় আমি প্রথম থেকে বলে বলে পাগল হয়ে গেলাম, এখনো এদের মানে কনফিউশন থাকছে যে হ্যাঁ হবে। আর কবে শিখবে বাবা 0 যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড হয়, যেহেতু আমি এখানে একটা কোশ্চেন মার্ক লাগিয়ে দিলাম ব্যাস কনফিউশন স্টার্ট, কোনো কনফিডেন্স নেই।
আমার কাছে জিরো আছে, বুঝিয়েছিলাম, একটা গল্প শুনিয়েছিলাম, আমার কাছে জিরো আছে মানে আমার কাছে কিচ্ছু নেই। তাহলে সেটা আমি একজনের মধ্যে ভাগ করলেও সে কিছুই পেলো না, আমি 1 কোটি জনের মধ্যে ভাগ করলেও সে কিছু পেলো না, আমি 10 জনের মধ্যে ডিভাইড করলেও সে কিছু পাবে না। রেজাল্ট অলওয়েজ জিরোই থাকে। আমার কাছে যদি কিছুই না থাকে, আমি একজনকে দিলেও সে তার কাছে কিছুই যাবে না, আমি দুজনকে দিলেও তার কাছে কিছুই যাবে না, মানে অলওয়েজ রেজাল্ট জিরোই হয়। বাট ডিভাইড তো হয় রে বাবা, ডিভাইড তো হয়। ওকে, জিরোকে ডিভাইড করা পসিবল, জিরো দিয়ে ডিভাইড পসিবল না। তাহলে এই নাম্বারটার লাস্টে আছে কি 00, তাহলে সেটা কি 4 দিয়ে ডিভাইড হবে? হবে। আর যদি হয় তাহলে নাম্বারটা কি 4 দিয়ে ডিভিজিবল হবে? হবে। নেক্সট 2 3 4 5 6, এটা কি ডিভিজিবল হবে 4 দিয়ে? হবে হ্যাঁ স্যার। হ্যাঁ হবে হবে। হবে। হবে কারণ এখানে লাস্ট দুটো ডিজিট নিয়ে কোন নাম্বার তৈরি হয়েছে? 56। 56 4 দিয়ে ডিভিজিবল, 4 14 যা 56 হয়, তাহলে এই গোটা নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল। বলো ডিভিজিবল হবে কি হবে না? হবে স্যার। না হবে না। হবে না সরি স্যার, না হবে না। হবে না, না হবে। কারণ লাস্ট দুটো ডিজিট নিয়ে কি নাম্বার তৈরি হয়েছে? 90 90। 90 কি 4 দিয়ে ডিভাইড হয়? না স্যার। হয় না, তার নাম্বারটা কি ডিভিজিবল হবে? হবে না। বোঝা গেছে? চল নেক্সট। তো দেখো 2 টু দি পাওয়ার n এর কথা যখন হচ্ছে, 4 যখন বললাম সিমিলার ওয়েতে তাহলে 8ও হবে, বাই 8। 8টার কি বলবো বলো, একসঙ্গে এটা বলে দিই। তাহলে বলো 8টা কি হবে লাস্ট? 3 ডিজিট 3 ডিজিটেড নাম্বার is divisible by 8, then the original number is also divisible by 8। চলো চেক করা যাক, তাহলে এটা আমার আর বোঝানোর দরকার নেই। চলো চেক করা যাক। 6 1 5 7 6 8, বলো এটা ডিভিজিবল হবে কি হবে না? হবে হবে স্যার। কি করে হ্যাঁ বুঝলাম? হবে। 768 কে 768 যদি আমি 8 দিয়ে ডিভাইড করি, তাহলে পাবো 8 9 যা 72, 4 রিমাইন্ডার, 8 নামলো 48 হলো, 6 8 যা 48, মিন্স আমাদের 768 8 দিয়ে ডিভিজিবল হয়ে গেল, তার মানে গোটা নাম্বারটাও 8 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট বাই 5। এটা তো ছোট থেকে পড়ে আসছো, সকলেই জানো, ক্লাস 5 4 5 এ ছিল। কি হয় বলো 5 এর ডিভিজিবিলিটি? শেষে 0 এবং 5 থাকলে 5 দিয়ে ডিভাইড হয়। শেষে যদি 0 আর 5 থাকে, ভেরি গুড, একদমই ঠিক বলেছো। লাস্ট ডিজিট, if last digit of a number is 5 or 0, then the number is divisible by 5। আচ্ছা,
যদি এটাকে আমি একটু মডিফাই করে এইভাবে লিখি তাহলে কি আমি খুব ভুল লিখবো? অর আমি এইভাবেও বলতে পারি, ইফ দ্য লাস্ট ডিজিট of a number is divisible by 5, 2 এর সঙ্গে সিমিলার রেখে বলছি, then the original number is also divisible by 5। দেখো তো দুটো স্টেটমেন্টের মধ্যে কি ডিফারেন্স আছে? ফার্স্ট স্টেটমেন্টে তোমরা বললে যে স্যার লাস্ট ডিজিটটা 5 থাকবে আর 0 থাকবে, আমি সেটাকে মডিফাই করে বললাম স্যার লাস্টের ডিজিটটা 0 5 থাকা মানেই হলো লাস্ট ডিজিটটা যেন 5 দিয়ে ভাগ যায়, ডিভাইড হয়। তাই দুটো একই না আলাদা? হ্যাঁ একই স্যার। তার মানে দুটো স্টেটমেন্টই সেম। বেশ, তাহলে আমি কেন এটাকে মডিফাই করে নতুন ভাবে লেখালাম? আমাদের তো পুরোনোটাতেই কাজ হয়ে যায়, তাহলে শুধু শুধু আপনার ঘোরানোর দরকার কোথায় আছে? দরকার আছে কারণ ছোটবেলায় আমাদের শুধুমাত্র 5 শিখিয়ে শেষ করে দেওয়া হতো, কিন্তু এখন আমরা দেখব ঠিক যেভাবে 2 টু দি পাওয়ার n এর সিরিজ হয় ঠিক সেরকমই 5 টু দি পাওয়ার n এর সিরিজের ক্ষেত্রেও কিন্তু 5 এর মতো করেই আমরা ডিসাইড করতে পারি যে নাম্বারটা ডিভিজিবল হবে কিনা। যেমন এক্সাম্পল নেওয়া যাক, আমি এখানে একটা এক্সাম্পল নিলাম, এই একটা এক্সাম্পল, এটা তো আমার ডিভিজিবল হবে। কেন? কারণ লাস্টের ডিজিটটা কি আছে? 5, তার মানে এই লাস্ট ডিজিটটা 5 দিয়ে ডিভিজিবল, তাই এই নাম্বারটাও 5 দিয়ে ডিভিজিবল। অর আমি যদি এখানে আরেকটা নাম্বার নিই 40785320, তাহলে এটাও আমাদের ডিভিজিবল হয়ে যাবে 5 দিয়ে, বিকজ লাস্টের ডিজিটটা কি আছে? 0, 0 5 দিয়ে ডিভিজিবল, তার মানে নাম্বারটাও 5 দিয়ে ডিভিজিবল। বলে এই পর্যন্ত কারো কোনো ডাউট? না স্যার। এবার দেখো মজার ব্যাপার হলো 5 এর যে রুল, 5 এর রুলটা কি পড়লে? আমি আবার রিক্যাপ করছি, 5 এর রুলটা কি পড়লে? লাস্টের ডিজিট যদি 5 এর দিয়ে ডিভিজিবল হয়, কোন নাম্বারের লাস্ট ডিজিট যদি 5 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে নাম্বারটাও 5 দিয়ে ডিভিজিবল হবে। আচ্ছা, তাহলে এবার 5 এর যদি সিরিজ বলি, তাহলে এবার আমাদের আসবে এখানে একটা নোট, all 5 to the power n all divisibility are similar with 5. All divisible rules of 5 to the power n. 5 to the power n means 5 square 25 similar divisible rules. 5 cube 125 সেটারও similar divisible rules. Clear না? So এবার তোমরা নিজেরাই বলো, therefore by 25 এর ডিভিজিবল রুলস কি হবে? 25 means কি?
25 মিনস হলো 5 এর স্কোয়ার, 5 ইন্টু 5। ওকে, তো বলো তোমরা নিজেরাই, যখন আমাদের অনলি 5 দিয়ে চেক করছিলাম তখন আমরা কি চেক করছিলাম, লাস্টের কটা কটা ডিজিট নিচ্ছিলাম? একটাই। একটা একটা। নিচ্ছিলাম। কিন্তু এবার আমি বলছি বাই 25, 25টাও 5-এর মতনই সিমিলার হবে। তো 25 মানে কতগুলো 5 নিতে হচ্ছে? দুটো। তাহলে এক্ষেত্রে আমাদের রুলস কি হয়ে যাবে? লাস্টের 2 ডিজিট। লাস্টে ভেরি গুড, লাস্টে 2 ডিজিট নিয়ে যে নাম্বারটা জেনারেট হবে সেই নাম্বারটা যদি 25 দিয়ে ডিভিজিবল হয় তাহলে অ্যাকচুয়াল নাম্বারটাও ডিভিজিবল হবে। যেমন 7, 8। আচ্ছা, রুলসটা কি বললাম? ইফ লাস্ট 2 ডিজিটেড is divisible by 25, then the original number is also divisible by example 1, 2, 3, 5, 0, 610। বলো যে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কি 25 দিয়ে ডিভিজিবল হবে? হবে স্যার। আচ্ছা, আমি রুলস কি বললাম? লাস্টের কার জন্য চেক করছি? 25 এর জন্য। 25 কি 5 এর স্কোয়ার, তাহলে লাস্টের কটা ডিজিটের নাম্বার দেখবো? দুটো ডিজিটের নাম্বার। দুটো। লাস্টের দুটো ডিজিটের নাম্বার দেখবো। লাস্টের দুটো ডিজিটে কোন নাম্বার তৈরি হয়েছে? 10। 10। 10 কে কি তুমি 25 দিয়ে ডিভাইড করতে পারবে? না স্যার। না। তাহলে নাম্বারটা কি করে ডিভিজিবল হবে? স্যার এটা 5 দিয়ে হবে না এটা? না, 5 দিয়ে আমি তো বলিনি বাবা, 25 দিয়েই বলেছি। যখন এখানে 2 এর সিরিজ পড়াচ্ছিলাম তখন কি আমি লাস্টের দুটো ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হচ্ছিল সেটাকে কি আমি 2 দিয়ে চেক করছিলাম না 4 দিয়ে? 4 4 দিয়ে। দিয়ে। যখন আমি 8 পড়িয়েছি তখন লাস্টের তিনটে ডিজিট নিয়ে যে নাম্বার তৈরি হয়েছিল সেটা কত দিয়ে চেক করছিলাম? 2 দিয়ে না 8 দিয়ে? 8 দিয়ে। তাহলে এখানে যখন 25 এর সিরিজ পড়াচ্ছি, যখন 5 টু দি পাওয়ার n এর সিরিজ পড়াচ্ছি তখন 25 এর ডিভিজিবল কি করে চেক করব? 25 মিন্স 5 স্কয়ার। তাহলে 25 দিয়ে ডিভিজিবল কি করে চেক করব? লাস্টের দুটো ডিজিট নিয়ে যে শেষে নাম্বারটা দুটোকে তৈরি হবে, পজিটিভ। হ্যাঁ, লাস্টের দুটো ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হবে সেটা 25 দিয়ে যদি ডিভাইড হয় তাহলে ডিভিজিবল হবে, আদারওয়াইজ হবে না। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। সো এখানে কি লিখবে? দিস ইজ নট divisible by 25 because ten is not be divided by 25। আচ্ছা, যদি আমি আরেকটা এক্সাম্পল নিই এরকম 2753009
5 বলো। সরি সরি সরি, একটু মিস্টেক হলো, বলো এটা কি ডিভিজিবল হবে? হবে স্যার। এটা পসিবল। কেন পসিবল? কারণ 25 দিয়ে যখন চেক করব তখন লাস্টের দুটো ডিজিটের যে নাম্বারটা তৈরি হচ্ছে তাকে চেক করব। লাস্টের দুটো ডিজিট না কি নাম্বার তৈরি হলো? 0। 0 কি 25 দিয়ে ডিভাইড হয়? 0 তো সবকিছুতে ডিভাইড হয়। তার মানে এই নাম্বারটা 25 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। এনি ডাউট? বলো, किसी को कोई डाउट है? কারোর কোনো অসুবিধা আছে? না। না 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 স্যার। স্যার। সো নেক্সট এবার আমরা চলে আসছি বাই। দেখো আমরা 2 পড়েছি প্রথমে, দেন 3 পড়ালাম, 4 পড়ালাম, 6 আমি 8 পড়ালাম, তাই তো? আবার 5 পড়ালাম, 5 এ 14 গুষ্টিকে পড়িয়ে দিলাম। 5 মিন্স 5, 5 পর আমার কি আসবে? 5 স্কয়ারের রুলস, 5 কিউবের রুলস, যদিও ওগুলো দরকার পড়ে না, 5 আর 25 জানি হয়। এবার আমরা পড়বো বাই 6। তাহলে 6 এর ডিভিজিবল রুলস কি হবে? ইফ এ নাম্বার is divisible by 2 and 3 both, then यहाँ पर if a number is divided, আচ্ছা এক সেকেন্ড রকো, এখানে একটু লেখাটা মিস্টেক হয়েছে। if a number is divisible by 2 and 3 both, then the original number is also divisible ওকে। তাহলে 6 দিয়ে চেক করার জন্য আলাদা করে কোনো রুলস পড়তে হবে না। 6 মিন্স 2 ইনটু 3, তার মানে কোন নাম্বার যদি 2 দিয়েও ডিভিজিবল হয়, 3 দিয়েও ডিভিজিবল হয়, তাহলে গোটা নাম্বারটাই আমাদের ডিভিজিবল হয়ে যাবে। ওকে, এক্সাম্পল নেওয়া যাক। বলো এই নাম্বারটা কি 6 দিয়ে ডিভিজিবল হবে? হ্যাঁ হবে। হ্যাঁ। হ্যাঁ যাবে। যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা দেখো কেন এটা 6 দিয়ে ডিভিজিবল হবে। ফার্স্ট কথা,
লাস্ট ডিজিট কি আছে 6, ডিভিজিবল বাই 2 হয়ে গেল। লাস্টের ডিজিট কি আছে 6, আর আমি 2 এর ডিভিজিবল রুলস কি বলেছিলাম, লাস্ট ডিজিটটা যদি 2 দিয়ে ডিভিজিবল হয় তাহলে গোটা নাম্বারটাও 2 দিয়ে ডিভিজিবল হবে। এবার 6 এর ক্ষেত্রে আমাকে কি হবে, 6 এর ক্ষেত্রে আমাকে দেখতে হবে কোন নাম্বারটা 2 এন্ড 3 দুটো দিয়ে ডিভিজিবল। যে নাম্বারটা 2 এন্ড 3 দুটো দিয়ে ডিভিজিবল হবে সেই নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল। ওকে, এবার আমরা তাহলে 2 দিয়ে তো চেক করলাম, এবার কত দিয়ে চেক করব, 3 দিয়ে। দেখো 3 দিয়ে যদি চেক করি 6 ক্যান্সেল, 5 + 4 9 ক্যান্সেল, 8 + 7 15 ক্যান্সেল, তার মানে কিছু রিমেইন থাকছে না। তার মানে এই যে নাম্বারটা আমাদের আছে এই নাম্বারটা ডিভিজিবল বাই 6, কারণ এটা আমরা দেখতে পেলাম 2 দিয়েও ডিভিজিবল হলো। আচ্ছা আমি লিখে দিচ্ছি বাই 3 অলসো therefore divisible by 6. Clear? Any doubt? Any doubt? না। নো স্যার। না স্যার। Okay. বলো তাহলে 2 পড়লে, 3 পড়লে, 4 পড়লে, 5 6 হলো, এবার 7। দেখো 7 এর যে রুলসটা হয়, 7 এর যে রুলসটা হয় সেটা মূলত দুটো রুলসে হয়, বাট আমি 7 এর রুলসের ক্ষেত্রে খুব যদি বড় নাম্বার হয় তবে রুলস অ্যাপ্লাই করো, আদারওয়াইজ আমি ডিভিশন করে নিতে সাজেস্ট করব। 7 এর রুলস অতটাও কার্যকরী না, ঠিক আছে? তো 7 এর ক্ষেত্রে রুলস পড়ার থেকে আই হোপ যদি তোমরা ডিভিশন মুখে মুখে করতে পারো তাহলে ডিভিশন করে নেওয়াটা বেটার। এটা শোনা যাচ্ছে? মাঝখানে আউট হয়ে গেছিল, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ সে যাচ্ছে। যখন শোনা যাবে না আমাকে আবার ইনফর্ম করবে, আমি মাঝে বুঝতে পারি না, মাঝে মাঝে অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হয়ে যায়। আচ্ছা, তো দেখো তো আমরা কি করছি, আমরা 7 এর রুলসটাকে আপাতত স্কিপ করছি, কারণ 7 13 17 এন্ড 19 এগুলোকে আমরা একসাথে পড়বো। কিন্তু 7 ছাড়াও 7টাকে আমি এতগুলো রুলস একসঙ্গে পড়াবো না। 7 13 17 19 এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। আজকে 7 এর থেকেও একটা ইম্পর্টেন্ট রুলস আছে। 7 এর রুলস অতটাও কার্যকরী না, কারণ 7 এর রুলস অ্যাপ্লাই করার থেকে ডিভাইড করে নেওয়াটা মুখে মুখে অনেক বেশি বেটার। ওকে, তাই 7 এর রুলস না পড়ে আমরা সরাসরি চলে যাচ্ছি 11 এর রুলসে। 7 এর রুলসটা আমরা নেক্সট ডেতে পড়বো। আমরা সরাসরি চলে যাচ্ছি 11 এর রুলসে। আচ্ছা তার আগে তো একজন আছে, 8 পড়েছি, 9 তো পড়িনি, 9টা আগে পড়ি। 7 কে আমরা ইগনোর করলাম, ইগনোর করে আমরা চলে গেলাম সরাসরি 8 এর কাছে। 8 এর কাছে যখনই গেলাম তখনই মনে পড়লো স্যার আমাদের অলরেডি পড়িয়ে দিয়েছে 8 মানে 2 কিউব, মানে লাস্টে 3টে ডিজিট নিয়ে যে নাম্বারটা তৈরি হবে সেই নাম্বারটা যদি 8 দিয়ে ডিভাইড হয় তাহলে নাম্বারটা ডিভিজিবল হয়ে যাবে। তাহলে 8 এর পর কাকে পড়বে এবার, 9 কে। 9টা কার সিমিলার জানো, সিমিলার উইথ 3, 3 এর সিমিলার। আচ্ছা 3 এর ডিভিজিবল রুলস কি পড়েছিলাম বলো তো, কে বলবে? একটু আগে বললাম 3 এর ডিভিজিবল রুলস কি পড়েছিলাম। 3 এর যোগফল গুলো 3 দিয়ে ভাগ হলে পুরোটা 3 দিয়ে ভাগ যাবে। এক্স্যাক্টলি, ডিজিটাল সাম। ডিজিটাল সাম যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরোটাই 3 দিয়ে ডিভিজিবল হয়। এবং ডিজিটাল সাম বের করার আমি একটা শর্টকাট শিখিয়েছিলাম। তাহলে 9টা যদি 3 এর সিমিলারে হয় তাহলে এখানে আমরা কি বলবো, ইফ digital sum
is multiple of 9, multiple of 9, then original number is also divisible by 9. ওকে, চলো তাহলে 3 এর ক্ষেত্রে ডিজিটাল সামটাকে 3 এর মাল্টিপল হতে হবে, তবেই 3 দিয়ে ডিভিজিবল হবে। 9 এর ক্ষেত্রে ডিজিটাল সামটাকে 9 এর মাল্টিপল হতে হবে, তবেই ডিভিজিবল হবে। চলে তাহলে একটা র্যান্ডম নাম্বার নিই আমরা এক্সাম্পলে, 6391547। চলো দেখা যাক নাম্বারটা ইজ ইট ডিভিজিবল বাই 9 অর নট। ডিজিটাল সাম নেব। ডিজিটাল সাম নেওয়ার শর্টকাট কি শিখিয়েছিলাম? ছোট ছোট কম্বিনেশন নিতে। যখন 3 এর ডিজিটাল সাম নিচ্ছিলে তখন ছোট ছোট কম্বিনেশনে 3 এর মাল্টিপল খুঁজছিলে। এখানে 9 এর ডিজিটাল সাম নিচ্ছ, তাহলে ছোট ছোট কম্বিনেশনে কি খুঁজবো? 9 এর মাল্টিপল খুঁজবো। 9 ক্যান্সেল হয়ে গেল, 6 প্লাস 3 9, 9 এর মাল্টিপল ক্যান্সেল হয়ে গেল, 5 প্লাস 4 9, 9 এর মাল্টিপল হয়ে গেল। বাট 7 আর 1 এর কম্বিনেশনে কি 9 এর মাল্টিপল হয়? না। না। তাহলে কি নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল হবে? না। হবে না। হবে না। Since 7 plus 1 equal to 8, which is not multiple of 9, so digital sum is not multiple of 9. That's mean the number is not divisible by 9. তাহলে নাম্বারটা 9 দিয়ে নট ডিভিজিবল, নট ডিভিজিবল। ওকে, তাহলে যদি ডিভিজিবল নাই হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে? কে পড়ে থাকলো? 8। 8। নাম্বারটাকে কাট দিয়ে ডিভিজিবল করছিলে, ডিভাইড করছিলে 9 দিয়ে, রিমাইন্ডার কত থাকছে? 8। এটা কি পসিবল কি না? পসিবল। পসিবল। তাহলে আমাকে কি আর ডিভাইড করার দরকার আছে 8 কে? না। তাহলে এটাই হয়ে যাবে রিমাইন্ডার। বাট যদি সাপোজ এখানে 8 এর জায়গায় 11 থাকতো তাহলে আমরা কি করতাম? 9 দিয়ে ভাগ করে নিতাম। আবার 9 দিয়ে ভাগ করে নিতাম। ভেরি গুড। ওকে, তাহলে এবার একটা তোমরা চেক করো। তোমরা বলো এবার আমাকে 7 5 6 4 2 9 1 3 7 1 এটা ডিভিজিবল হবে কি হবে না, ঠিক এটা বলবে। আর সেই সাথে যদি ডিভিজিবল না হয় তাহলে রিমাইন্ডার কত হবে সেটাও বলবে। হবে আর রিমাইন্ডার 0। তাহলে এই নাম্বারটার ক্ষেত্রে ইয়েস হবে না নো হবে? ডিভিজিবল হবে কি হবে না? হবে। 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 বিকজ 9 ক্যান্সেল। আচ্ছা, 7 প্লাস 1 8 প্লাস 1 9 ক্যান্সেল। ওকে, 5 প্লাস 4 9 হয় সেটা ক্যান্সেল, 6 প্লাস 3 9 হয় সেটা ক্যান্সেল, 7 প্লাস 2 9 হয় সেটা ক্যান্সেল। তাহলে কিছুই পড়ে থাকলো না। তার মানে এই নাম্বারটা ইয়েস ডিভিজিবল। সো রিমাইন্ডার কি হবে? সো রিমাইন্ডার কি হবে? 0। আচ্ছা, নেক্সট আরেকটা নাও। 8 7 5 4 2 7 1 3। দেখো চেক করো এটা ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না।
ডিভিজিবল হবে না। হবে না, এক হবে রিমাইন্ডার না। থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে 9 এর কম্বিনেশন খুঁজবো। 8 প্লাস 1 9 ক্যান্সেল, 5 প্লাস 4 9 ক্যান্সেল, 7 প্লাস 2 9 ক্যান্সেল, পড়ে থাকলো কে? 3 আর 7 এর কম্বিনেশন। তার মানে এটা ডিভিজিবল? নো, ইটস নট ডিভিজিবল বাই 9। তাহলে স্যার রিমাইন্ডার কি? রিমাইন্ডার মানে যেটা পড়ে থাকে। রিমাইন্ডার মিন্স যেটা পড়ে থাকে। কি পড়ে থাকলো? 7 আর 3 এর কম্বিনেশন মিন্স কত হয়? 10। বাট চেক করছো 9 দিয়ে রিমাইন্ডার আসছে 10। ইজ ইট পসিবল? নো। 10 is greater than 9, so রিমাইন্ডার কত আসবে? 1। রিমাইন্ডার কত আসবে? 1। ক্লিয়ার না? হ্যাঁ। চলো, ডিভিজিবিলিটির আজকের একটা লাস্ট রুলস, সেটা কি? 11। ডিভিজিবিলিটি বাই 11। 11 এর যে ডিভিজিবিলিটিটা এখন আমি বলবো, 11 এর যে ডিভিজিবিলিটিটা আমি এখন বলবো, সেটা আমি এক্সাম্পলের থ্রুতে বলবো। কোনো রুলস আমি লেখাবো না, কারণ রুলস লেখাতে গেলে দুটো টার্ম আমাকে মেনশন করতে হবে, যেটা বড্ড কনফিউজিং। সেটা হচ্ছে অড প্লেস ডিজিটস, ইভেন প্লেস ডিজিট। তাই আমি এত খিচুড়ির মধ্যে যাব না, অড প্লেস ডিজিট, ইভেন প্লেস ডিজিট, এত আমি কনফিউশনে যাব না। আমি এক্সাম্পলের থ্রুতে বোঝাবো, ইজিলি বুঝতে পারবে, কোনো কিছু লেখার দরকার নেই রুলস হিসাবে। কারণ এক্সামে তোমাকে রুলস লিখতে দেবে না, অ্যাপ্লাই করতে হবে অনলি। ওকে, তো জিনিসটা কি দেখো, আমি একটা র্যান্ডম নাম্বার নিচ্ছি, যেটা তোমরা জানো। এই 11 এর ডিভিশন রুলস আমরা এক্সাম্পলের থ্রুতেই পড়বো। আমি একটা র্যান্ডম নাম্বার নিচ্ছি, তোমরা জানো নাম্বারটা হচ্ছে 121। এটা ডিভিজিবল হয়, ঠিক আছে? এবার চেক করব কি করে? চেক ডিভিজিবিলিটি। চেক করব কি করে? চেক করা, যদি সাপোজ করে আমরা না জানি যে 121 11 দিয়ে ডিভাইড হবে কি হবে না, যদি সাপোজ আমরা না জানি 121 11 দিয়ে ডিভাইড হবে কি হবে না, তখন আমরা উইদাউট এনি ডিভিশন কি করে বুঝবো এটা 11 দিয়ে ডিভিজিবল হবে? মনে রাখবে, 11 দিয়ে যখনই চেক করতে হবে, তখন প্রথম কাজ হচ্ছে অল্টারনেটিং ডিজিট গুলোকে অ্যাড করো। অল্টারনেটিং ডিজিট গুলোকে অ্যাড করো। এখানে এই দুটো অল্টারনেট ডিজিট যদি অ্যাড করি, কি পাবো? 1 প্লাস 1 ইকুয়াল টু 2 পাবো। ইজ ইট? আবার দেখো, এই 2 এর অল্টারনেটে যদি কোনো ডিজিট থাকতো, তাদেরকে আমি অ্যাড করতাম। 2 এর অল্টারনেটে কোনো ডিজিট আছে? হ্যাঁ। কিছু নেই মানে কে আছে? 0 আছে। কিছু নেই মানে কে আছে? 0 আছে। ওকে, তাহলে এদের কম্বিনেশনে যে অ্যাডিশনটা পাবে, যে রেজাল্টটা পাবে, সেটা কত হবে? সেটাও হবে 2। ওকে, এইটুকু বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমরা স্টেপ কি করলাম? স্টেপ হচ্ছে আমরা এটাই করছি যে প্রথমে অল্টারনেট ডিজিট গুলোকে অ্যাড করব, তারপর যে ডিজিট গুলো রিমেন থেকে গেল তাদেরকে অ্যাড করব, এবং অ্যাড করার পর যদি এই রেজাল্ট ভ্যালুগুলো, ইফ রেজাল্ট আর ইকুয়াল or difference of them is multiple of 11, then original number is also divisible. ঘাবড়ে যেও না, সব বুঝিয়ে বলছি। মানে কি, এই যে অল্টারনেটে অ্যাড করার পর
যে দুটো ডিফারেন্ট রেজাল্ট পাবে, এই দুটো রেজাল্ট যদি ইকুয়াল হয়ে যায়, অর এরা সাপোজ করো ইকুয়াল হলো না, দুটো আলাদা আলাদা হলো, কিন্তু তাদের যে গ্যাপ সেটা 11 এর মাল্টিপল হয়ে গেল, তাদের যে ডিফারেন্স সেটা 11 এর মাল্টিপল হয়ে গেল। তাই লিখেছি রেজাল্ট গুলো আইদার ইকুয়াল যদি হয়, অর রেজাল্ট গুলোর যে ডিফারেন্স সেটা যদি 11 এর মাল্টিপল হয়, তাহলে অরিজিনাল নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে। তো এখানে দেখতেই পাচ্ছ 2 আর 2 দুটো ইকুয়াল হয়ে গেছে। সো 121 is divisible by 2, divisible by 11। এই পর্যন্ত যদি কোনো ডাউট হয় জিজ্ঞাসা করতে পারো, আমি যদিও আরো এক্সাম্পলে যাব। এই পর্যন্ত কোনো ডাউট আছে? না। তাহলে আমি এবার আরো কিছু এক্সাম্পলের থ্রুতে জিনিসটাকে আরো ক্লিয়ার করছি। আরো কিছু আমি এক্সাম্পল নিচ্ছি, দেখতে থাকো। আমি এবার আরেকটা এক্সাম্পল নিলাম 5016। দেখো এই যে নাম্বারটার অল্টারনেট টার্ম গুলোকে যদি অ্যাড করি, 6 এর অল্টারনেটে কি আছে? 0। 0 এর অল্টারনেটে কেউ আছে আর? নেই। তাহলে এই অল্টারনেট টার্ম গুলোকে অ্যাড করলে কি পাবো? 6 + 0 = 6। আবার দেখো যে রিমেনিং গুলো থেকে গেল, তাদেরকে অ্যাড করে কত পাবো? সেটাও 6। আর দুজনে কি ইকুয়াল, সো ডিভিজিবল বাই 11। বলতে পারি কি পারি না? নেক্সট এক্সাম্পল, তোমরা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। 8 6 8 4 5, এটা আরো একটা এক্সাম্পল। চলো চেক করি। 5 + 8 + 8, দেখতে পাচ্ছ সব অল্টারনেট গুলোকে নিচ্ছি, কাদেরকে অ্যাড করছি? 5 + 8 + 8 কত হয়ে যাবে? 21। আদার্স অল্টারনেট গুলোকে নাও, 4 + 6, আর অল্টারনেটে কেউ আছে? নেই। তাহলে এদের সাম কত হবে? 10। এবার দেখো এরা কি ইকুয়াল হয়েছে? এই দুটো রেজাল্ট কি ইকুয়াল আছে? না। ইকুয়াল না থাকলে, নট ইকুয়াল, ইকুয়াল না থাকলে তাদের ডিফারেন্স নিতে হয়। ইকুয়াল না থাকলে তাদের কি নিতে হয়? ডিফারেন্স। কি শিখেছিলাম? ইকুয়াল যদি না হয় তাহলে কি নেব? ডিফারেন্স। সো তাহলে এটাও কি হয়ে যাবে? ডিভিজিবল। ওকে, ঠিক ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। চলো এই কোশ্চেনটার আনসার বলো। The following number is divisible by which option? কোন অপশনটা দিয়ে ডিভিজিবল হবে? দেখো সবকটারই রুলস তোমরা পড়েছো। ফার্স্টে টার্গেট করি আমি ছোটটা দিয়ে, 4 দিয়ে। 4 দিয়ে ডিভিজিবল রুলস কি পড়লে? লাস্টে দুটো ডিজিটের দুটো। নাম। 74 কি 4 দিয়ে ডিভিজিবল? না। না স্যার। তার মানে এটা 4 দিয়ে ডিভিজিবল হলো না, ক্যান্সেল। আচ্ছা, যে নাম্বার 4 দিয়ে ডিভিজিবল হলো না, সরি, যে নাম্বার 4 দিয়ে ডিভিজিবল হলো না সেটা কি 8 দিয়ে ডিভিজিবল হতে পারে? না। তাহলে আমার চেক করার কোনো প্রশ্নই আসে না 8 দিয়ে। কারণ 4 দিয়ে দেখো এরকম অনেক পাবে যেটা 4 দিয়ে ডিভিজিবল বাট 8 দিয়ে হচ্ছে না। কিন্তু 4 দিয়ে যদি ছোটটা দিয়ে যদি ডিভিজিবল না হয়,
তাহলে 8 তো 4 এর একটা মাল্টিপল, সেটাতে কি করে হতে পারে? পসিবল কি কখনো? তাই বোকার মতো চেক করার কোনো দরকার নেই। তাহলে অনলি চেক করো 11 দিয়ে। চলো চেক করা যাক। এবার ডিরেক্ট করছি। 4 প্লাস 9 13, 13 প্লাস 1 14, 19 প্লাস 7 26, প্লাস 2 28, প্লাস 8 36। পেলাম? বাকিগুলোকে অ্যাড করো। 5 প্লাস 1 6, প্লাস 9 15, প্লাস 4 19, প্লাস 8 27, প্লাস 2 29, প্লাস 7 36 ইকুয়াল হয়ে গেল। দ্যাটস মিন 11 দিয়ে ডিভিজিবল। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা বলো। ট্রাই করো। দেখো, তোমরা ভাবছো স্যার আপনি তো 225 এ কোনো রুলস পড়াননি। একদমই সঠিক ভাবছো, 225 এ আমি কোনো রুলস পড়াইনি। বাট যদি তোমরা একটু ভেবে দেখো 225 কার কম্বিনেশন? 25 আর 9 এর কম্বিনেশন না? 25 এর রুলস জানো? 9 এর রুলস জানো? দুটো যদি থাকে, যে নাম্বারের ওপর দুটো রুলসই অ্যাপ্লাই করা যাবে, সেটা 225 দিয়েও ডিভিজিবল হবে। কোনো একটা নাম্বার যদি 25 দিয়েও ডিভিজিবল হয়, 9 দিয়েও ডিভিজিবল হয়, তার মানে 225 দিয়েও ডিভিজিবল হবে। এবার বলো আমাকে, 9 এর ডিভিজিবল রুলস জানা আছে তোমাদের, 25 এরও জানা আছে। তো 9 এ যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে পি আর কিউ এর ভ্যালু না জানলে কি 9 অ্যাপ্লাই করা যাবে? না। 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 আচ্ছা, আর 25 এর রুলসটা কি ছিল বেশ? মনে করে দেখো দেখি, কি বলেছিলাম? 25 মানে 5 এর লাস্টের ভেরি গুড, লাস্টের দুটো ডিজিট নিয়ে যে নাম্বার তৈরি হচ্ছে, সেই নাম্বারটাকে 25 দিয়ে ডিভাইড হতে হবে। তো এখানে লাস্টের দুটো ডিজিট নিয়ে কি তৈরি হচ্ছে? 7 কিউ। এবার বলো, দেয়ারফর কিউ এর ভ্যালু অনলি আমাকে 5ই নিতে হবে। দেয়ারফর হ্যাঁ স্যার। if q equal to 5, then it will be 75 and which is divisible by 25। তাহলে কিউ এর ভ্যালু কত পেয়ে গেলে? 5 পেয়ে গেলে। কিউ এর ভ্যালু কত পেয়ে গেলে? 5 পেয়ে গেলে। 5। তার মানে অঙ্কটা এখানেই কমপ্লিট। এটা আনসার। দেখো, পিইউ আর কিউ এর রেসপেক্টিভ ভ্যালু চেয়েছে। এখানে কিউ এর ভ্যালু 5 আছে? নেই। এখানে কিউ এর ভ্যালু 5 আছে? নেই। এখানে আছে? নেই। তার মানে এটাই আনসার। বাট এক্সামে তো এরকম থাকতেই পারে যেখানে দুটোতে আমার কিউ এর ভ্যালু 5 দেওয়া আছে, তখন পিটাকেও বের করতে হবে। তাহলে পি বের করার জন্য 25 এর রুলস তো অ্যাপ্লাই করে ফেলেছি, এবার কার রুলস অ্যাপ্লাই করতে হবে? 9 এর। তাহলে এবার বলো, এই কিউ এর ভ্যালু যদি আমি 5 পুট করে দিই, তাহলে নাম্বারটা কি হয়ে যাবে? 876 পি 375 হয়ে যাবে নাম্বারটা। এবার চেক ফর 9 এর জন্য চেক করো দেখি কি হবে। দেখো, 9 দিয়ে ডিভিজিবল, দেখো বলে দিয়েছে নাম্বারটা 225 দিয়ে ডিভিজিবল, মানে নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল, মানে নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল।
তাহলে 9 এর ডিভিজিবিলিটি কি ছিল বেশ? ছোট ছোট 9 কম্বিনেশন। ফার্স্টে 9 দেখতে হবে। ফার্স্টে 9 না, ছোট ছোট কম্বিনেশনে 9 এর মাল্টিপল খুঁজতে হবে। 6 + 3 9 হ্যাঁ, হ্যাঁ। ক্যান্সেল। ওকে, এবার দেখো 8 + 7 15 হয়, 9 এর মাল্টিপল তো না। তাহলে আরেকটু এগিয়ে দেখি, আরো তো ডিজিট আছে। 8 + 7 15, 15 + 7 কি হয় বলো? 22, 22 + 5 27। দেখো তার মানে এগুলোকে যদি কাট লাগিয়ে দিই তাহলে কত পেয়ে যাবে? 27 পেয়ে যাচ্ছ 9 এর মাল্টিপল। বুঝতে পারলে কি বললাম? আই রিপিট, 6 + 3 9 হলো। এবার যখন আমি 8 আর 7 এর কম্বিনেশন নিচ্ছি কত হচ্ছে? 15। 15 কি 9 এর মাল্টিপল না? তাহলে আরেকটু বাড়াই, এই ডিজিটটাকেও নিয়ে দেখি। 15 + 7 কত হলো? 22, তাও 9 এর মাল্টিপল আসলো না। তাহলে এই ডিজিটটাকে নিয়ে দেখি। 22 + 7 5 27, এবার 9 এর মাল্টিপল আসলো, ক্যান্সেল। তাহলে পড়ে থাকলো কে? পড়ে থাকলো কে? অনলি পি। কিন্তু নাম্বারটা তো ডিভিজিবল বলে দিয়েছে, তার মানে রিমাইন্ডার কিছু থাকবে না। তার মানে রিমাইন্ডার কিছু থাকবে না। তাহলে বলো পি এর ভ্যালু আইদার 0 নিতে হবে না হলে 9 নিতে হবে। তার মানে পি এর ভ্যালু আইদার 0 নিতে হবে। 0 যদি নাও তাও বলবে যে ডিভিজিবল স্যার। 9 যদি হয় তাও বলবে ডিভিজিবল স্যার। তাহলে পি এর ভ্যালু কি হবে? পি = 0 অর 9, আইদার 0 অর 9। এবার দেখো এখানে আমাদের যে কম্বিনেশন আছে সেখানে 9 আর 5 আছে, P9 Q5, তাহলে এটাই आंसर। যদি এটা না থেকে অপশনে সাপোজ করো এটা দেওয়া নেই, আমার সাপোজ করো 0,5 আছে, তখন 0,5 টাই आंसर করতাম। ক্লিয়ার? কিউ এর একটাই ভ্যালু পাচ্ছি, বাট পি এর দুটো ভ্যালু পাচ্ছি, 0 তো হবে 9 ও হবে। বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে, চলো এটা করে আজকে ক্লাসটা এন্ড করে দেব, নেক্সট দিন আবার ডিসকাশন হবে। আচ্ছা একটু বলে রাখি, শুনে নাও। নেক্সট ক্লাস আমি তোমাদের দুটো ডেট বলেছিলাম, একটা বলেছিলাম হচ্ছে টিউসডে, আর একটা বলেছিলাম কবে? ফ্রাইডে, তাই তো? 9 PM 9 PM। আচ্ছা আমি যদি তোমাদের থার্সডেতে পড়াই তাহলে কারোর কোনো অসুবিধে? এই টাইমটাতে কারোর কোনো অসুবিধে আছে? থার্সডে 9:30-তে কারো কোনো প্রবলেম? না। 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 ওকে, আমি জেনে রাখলাম, আমি তোমাদের জানাবো যদি এই থার্সডে আমি 9:30 থেকে পড়াই, আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? চলো এটা সলভ করি, বলো কি হবে? 3 স্যার। ভেরি গুড। 3। তো 11 দিয়ে ডিভিজিবল বলে দিয়েছে। আচ্ছা 11 এর ডিভিজিবল রুলস আমরা জানি, অল্টারনেট টার্মগুলোকে অ্যাড করতে থাকতে হয়, এখানে এই প্লেসটা মিসিং আছে। ওকে, আচ্ছা তাহলে অল্টারনেট গুলোকে অ্যাড করো। 7 + 3 10, 10 প্লাস সামথিং, সামথিং প্লাস 9 মিন্স এখানে কি পেলে? 19 প্লাস সামথিং। 7 + 3 10, 10 প্লাস সামথিং প্লাস 9 মিন্স 19 প্লাস সামথিং। বাকিগুলোকে অ্যাড কর। 4 + 2 6, 6 + 5 11। এবার বলো যে যেহেতু এই নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল, তার মানে এই দুটো রেজাল্টকে আইদার ইকুয়াল হতে হবে অর এদের গ্যাপ 11 দিয়ে ডিভিজিবল হতে হবে। এবার বলো তো আমাকে এই দুটো রেজাল্ট কি করলে, এখানে কত পুট করলে দুটো রেজাল্ট ইকুয়াল হয়? স্টার ইকুয়াল টু 8 পুট করলে। কত পুট করলে দুটো রেজাল্ট ইকুয়াল হয়? স্টার ইকুয়াল টু 8 পুট করলে। ফার্স্ট পয়েন্ট। বলো এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? আমরা জানি যে, ভালো করে বোঝো, আরেকবার বোঝাচ্ছি। আমাকে বলেছে
যে এই যে নাম্বারটা দেওয়া আছে সেটা ডিভিজিবল হবে কি হবে না জানতে চাইনি, বলেছে এটা হবেই হবে ডিভিজিবল। তুমি স্টারের ভ্যালু কত পুট করবে। নাও সিন্স this number is divisible by 11 so either এই দুটো রেজাল্ট ইকুয়াল হতে হবে, সো সরি এক সেকেন্ড, হ্যাঁ সো দেখো বলো কখন আমরা 11 দিয়ে ডিভিজিবল বলে দিতে পারি, যদি এই দুটো রেজাল্ট আইদার 11 ইকুয়াল টু 19 প্লাস স্টার হয়, যদি এই দুটো রেজাল্ট ইকুয়াল হয়, অর এই দুটো রেজাল্টের যে ডিফারেন্স সেটা মাল্টিপল অফ 11 হয়, তাই না? তাহলেই আমরা বলে দিতে পারি এটা ডিভিজিবল। তাই যখন ডিভিজিবল বলেই দিয়েছে তার মানে আইদার এই দুটো ইকুয়াল অর এদের ডিফারেন্স 11 এর মাল্টিপল। এই পর্যন্ত প্রত্যেকে বুঝেছো কি বোঝানি বলো? হ্যাঁ। হ্যাঁ। ওকে, এবার দেখো এখানে স্টারের ভ্যালু কত পুট করব যাতে এটা দুটো ইকুয়াল হবে, ইকুয়াল হওয়া পসিবল হবে? আমি একটু ভুল বলেছিলাম ওখানে, ইকুয়াল হওয়া পসিবল হবে? তাহলে তো আমাকে স্টারের ভ্যালু নেগেটিভ নিতে হবে, -8 হ্যাঁ। নিতে হবে, তাই না? -8 কি কোনো ডিজিট হয়? ডিজিট কি কখনো নেগেটিভ হয়? হয় না। তার মানে এই কেসটা আমার পসিবল হলো না, ওকে, তাহলে এবার এখানে চলে আসি, বলো 19 প্লাস সামথিং মাইনাস 11 ইকুয়াল টু 11 এর মাল্টিপল। যদি আমি 19 প্লাস 1 নিই মাইনাস 11 করি তাহলে কত পাবো? 9, নট মাল্টিপল অফ 11। 11 মাল্টিপল হলো কি? হলো না। তাহলে কি স্টারের ভ্যালু 1 হতে পারে? না। স্টারের ভ্যালু যদি 2 নিই তাহলে এটা কত আসে? 10, এটাও 11 এর মাল্টিপল না। কিন্তু স্টারের ভ্যালু যখনই 3 নিয়ে নেব তখন এখানে কত আসবে? 11, যেটা মাল্টিপল অফ 11। তাহলে স্টারের কোন ভ্যালু নিলে 11 এর মাল্টিপল পাওয়া যাচ্ছে? দুটো ডিফারেন্স 3। 3, therefore star equal to 3। ওকে, তাহলে আনসার হবে অপশন ডি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট নেই তো? ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। ওকে, আমি ডিভিজিবিলিটির বেশ কিছু কোশ্চেন্স এখানে রাখা আছে দেখতেই পাচ্ছ, তোমাদের আমি এটা দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে ট্রাই করো। নেক্সট আমরা মোস্ট প্রবাবলি ক্লাস করছি থার্সডেতে 9:30 থেকে। ওকে, ঠিক আছে, চলো। ওকে, সো গুড নাইট এভরিওয়ান। গুড নাইট স্যার। থ্যাংক ইউ স্যার।